ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো আজকের ভিডিওতে আমি আপনাদের 12 ভোল্টের একটি শক্তিশালী ব্যাটারি প্যাক তৈরি করে দেখাবো। দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ভিডিওটা কোনো প্রকার স্কিপ করবেন না, নাহলে আপনারা কিছু বুঝতে পারবেন না। তো 12 ভোল্টের ব্যাটারি প্যাকটি তৈরি করার জন্য আমি এখানে একটি বিএমএস সার্কিট নিয়েছি। এটি 3S এবং 40 অ্যাম্পিয়ার, অর্থাৎ 3 সিরিজের ব্যাটারিকে কানেক্ট করতে পারবে এবং 40 অ্যাম্পিয়ার পর্যন্ত আউটপুট দিতে পারবে। তো এই বিএমএস সার্কিটটি কীভাবে ব্যবহার করতে হয় সেটি নিয়ে আমি পূর্বে একটি ভিডিও অলরেডি তৈরি করে রেখেছি, আপনারা ডিসক্রিপশন বক্স থেকে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তো এই বিএমএস সার্কিটটি দিয়ে আজকে ব্যাটারি প্যাক তৈরি করব। তো এরপর দেখতে পাচ্ছেন আমি এখানে 18650 লিথিয়াম ব্যাটারি আমি এখানে 9টা নিয়ে নিয়েছি এবং তিনটা করে এগুলোকে প্যারালালি কানেক্ট করে নিয়েছি। পজিটিভগুলো একসাথে এবং নেগেটিভগুলো একসাথে এভাবে তিনটা করে সবগুলোকে কানেক্ট করে নিয়েছি। প্রথমে এগুলোকে প্যারালালি কানেক্ট করে নিয়েছি এবং এরপর এগুলোকে সিরিজে কানেক্ট করব। ঠিক আছে, যেহেতু এখানে 3 সিরিজ পর্যন্ত কানেক্ট করা সম্ভব এই সার্কিটের মধ্যে, সেহেতু আমি এখানে 3 সিরিজে এগুলোকে কানেক্ট করার জন্য প্যারালালি কানেক্ট করে নিয়েছি। এবার এগুলোকে সিরিজে কানেক্ট করবো। সিরিজে কানেক্ট করার জন্য এই ব্যাটারি প্যাকটির এগুলোর পজিটিভ অংশের সাথে এটির নেগেটিভ অংশ এবং এটির পজিটিভ অংশের সাথে এটির নেগেটিভ অংশ যদি কানেক্ট করি, তাহলে এখান থেকে একটি নেগেটিভ এবং এই প্রান্ত থেকে একটি পজিটিভ আমরা আউটপুট পাবো এবং এখান থেকে 4 ভোল্ট, এখান থেকে 8 ভোল্ট পাবো। যেহেতু এটি পজিটিভ, প্রথম ব্যাটারির পজিটিভ অংশ, এখান থেকে 4 ভোল্ট এবং এই দুটো ব্যাটারি এক হয়ে যাওয়ার কারণে এখান থেকে 8 ভোল্ট পাবো এবং ফাইনালি এখান থেকে আমরা 12 ভোল্ট পাবো। তো ওই হিসাবে বিএমএস সার্কিটের মধ্যে কানেক্ট করে নিতে হবে। তো আমি এখন এই 3টি ব্যাটারি প্যাককে একসাথে কানেক্ট করে নেব। একসাথে সিরিজে কানেক্ট করে আমি মোট এখান থেকে 12 ভোল্ট আউটপুট নেব। এরপর আমি এগুলোকে বিএমএসের সাথে কানেক্ট করব। তো বিএমএসের সাথে কানেক্ট করার পূর্বে আমি ব্যাটারি প্যাকগুলোর মাঝখানে এরকম কাগজের টুকরোগুলো দিয়ে এগুলোকে একসাথে ট্যাপ দিয়ে আটকে নেব। তারপর আমি এগুলোকে সোল্ডারিং আয়রনের মাধ্যমে সোল্ডার করে দেবো। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি এই 3টি ব্যাটারি প্যাককে আমি একসাথে কানেক্ট করে দিয়েছি। তো এগুলো দেখুন, এটির পজিটিভ অংশ উপরে এবং এখানে নেগেটিভ অংশ এবং এখানে পজিটিভ অংশ এভাবে আমি রেখেছি, যাতে করে এটির পজিটিভের সাথে এটির নেগেটিভ এবং এটির পজিটিভের সাথে এটির নেগেটিভকে কানেক্ট করতে পারি। জিনিসটা অনেকটা সোজাসুজি যাতে সব কিছু একটা নির্দিষ্ট প্যাটার্নে থাকে, তাই আমি এভাবে কানেক্ট করেছি। এভাবে এগুলোকে ট্যাপ দিয়ে আটকে নিয়েছি। এবার আমি এগুলোকে সোল্ডার করব। সোল্ডার করার পর আমি বিএমএসটির সাথে কানেক্ট করব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি এটিকে সিরিজে কানেক্ট করে নিয়েছি। তো এখানের নেগেটিভের সাথে এটার পজিটিভ এবং এটার নেগেটিভের সাথে এটার পজিটিভ কানেক্ট করে নিয়েছি। এখান থেকে একটি নেগেটিভ এবং এখান থেকে একটি পজিটিভ পাবো। তো প্রথম পজিটিভ যেহেতু এটা নেগেটিভ হলে এটা প্রথম পজিটিভ, অর্থাৎ এখানে আমরা 4 ভোল্ট পাবো। তো এটির সাথে সিরিজে কানেক্ট করার ফলে এখান থেকে আমরা 8 ভোল্ট পাবো এবং এখান থেকে 12 ভোল্ট পাবো। এখানে দেখুন সার্কিটের মধ্যে এরকমভাবে লেখা আছে এটি 0 ভোল্ট, অর্থাৎ এটি ডাইরেক্ট এখানে নেগেটিভের সাথে কানেক্ট হবে। এরপর এখানে 4 ভোল্ট 4.2 ভোল্ট মানে 4 ভোল্ট, এটা এখানে কানেক্ট হবে। এটা এই ব্যাটারিটার প্রথম কানেকশন হচ্ছে এটা পজিটিভ, এখানে 4 ভোল্ট এবং এখানে 8 ভোল্ট। এই দুটো কানেক্ট হওয়ার পর 4 ভোল্ট মানে এখানে 8 ভোল্ট হয়েছে, অর্থাৎ 8 ভোল্টটা কানেক্ট করতে হবে এখানে এবং ফাইনালি এই ব্যাটারিটা কানেক্ট হওয়ার পরে সিরিজে এখানে 12 ভোল্ট পাবো, অর্থাৎ 12 ভোল্টটা কানেক্ট করতে হবে এখানে। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। তো তাও আমি ভিডিওটির ডিসক্রিপশন বোর্ডে আপনাদের এই সার্কিটটি নিয়ে বিস্তারিত একটি ভিডিও তৈরি করছি, সেটি ভিডিও লিঙ্ক আমি দিয়ে দেবো, আপনারা গিয়ে সেটি দেখে আসতে পারেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি সার্কিটটিকে এই পাশে লাগাবো, তাহলে এগুলো সব সোল্ডারিং করতে সুবিধা হবে। অর্থাৎ এটি হচ্ছে নেগেটিভ এবং এটি 0 ভোল্টের সাথে এখানে সোল্ডারিং করতে পারবে এবং এখানে দেখতে পাচ্ছেন এটি 12 ভোল্ট, এটির সাথে সরাসরি এখন 0 ভোল্ট অর্থাৎ মাইনাস এবং মানে পজিটিভ দুটোকে একসাথে কানেক্ট করে দিতে পারবো। পজিটিভ অংশটি এখানে 12 ভোল্টের সাথে কানেক্ট করতে পারবো এবং মাইনাস অফ নেগেটিভ এটার সাথে কানেক্ট করতে পারবো এবং 4 ভোল্ট যেটি এটি প্রথম ব্যাটের 4 ভোল্ট পজিটিভ এখানে 4 ভোল্ট এটার সাথে এবং 8 ভোল্ট এখানে, যেহেতু এই দুটো সিরিজে কানেক্ট হওয়ার পর এখানে 8 ভোল্ট এখানে সোল্ডারিং করতে পারবো। তো এটিকে আমি এভাবে লাগিয়ে নেব। ভিউয়ার্স, আমি গ্লুগাম দিয়ে এই জিনিসটাকে এখানে লাগিয়ে দিয়েছি সার্কিটটিকে। আপনারা দেখতে পাচ্ছেন এখনও সোল্ডারিং করিনি আমি। এই মাথার সাথে এখানে এটা সোল্ডারিং করবো এবং এটার সাথে এগুলোকে আমি সিমিলার রেখে এখানে এই জিনিসটাকে লাগিয়ে নিয়েছি, বিএমএস সার্কিটটিকে লাগিয়ে নিয়েছি। তারপর এখান থেকে আমরা আউটপুট নিতে পারবো। তো এবার আমি সোল্ডারিং করে নেব। তো এবার সোল্ডারিং করার আগে আমি ভোল্টেজটা মেপে দেখবো এগুলো ভোল্টেজ ঠিক আছে কিনা, এখান থেকে 12 ভোল্ট আমি পাচ্ছি কিনা। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে 12.9 ভোল্ট পর্যন্ত এখানে আছে। দুঃখিত। তো ভিউয়ার্স, এবার আমি এটিকে সোল্ডারিং করে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আপনারা আমি এখানে সোল্ডারিং করে নিয়েছি।
তো এখানে পজিটিভের সাথে 12 ভোল্ট এবং নেগেটিভের সাথে 0 ভোল্ট এটা লেখা আছে, এটা সোল্ডারিং করেছে, এবং 8 ভোল্ট হচ্ছে 4 ভোল্ট হচ্ছে প্রথম পজিটিভের সাথে। অর্থাৎ এখানে যেহেতু এটা নেগেটিভ, এটা হচ্ছে প্রথম পজিটিভ, এই ব্যাটারিটির ভোল্টেজ হচ্ছে 4 ভোল্ট বা 4.2 ভোল্টের আশেপাশে। তো এটার সাথে সোল্ডারিং করেছে, এবং এরপর এই দুটোকে সিরিজে কানেক্ট করার পর যেহেতু এটি 8 ভোল্ট হয়ে গেছে, এটির সাথে এটি সোল্ডারিং করেছে, এবং ফাইনালি 12 ভোল্ট এখানে সোল্ডারিং করেছে। তো আমরা এখান থেকে 12 ভোল্ট আউটপুট পাবো। তো আমি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে 12 ভোল্ট আউটপুট দেখাচ্ছে। আমরা এখান থেকে আউটপুটের সাথে ইনপুটও দিতে পারবো। তো আমার ব্যাটারি প্যাকটি তৈরি হয়ে গেছে। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে দেখেছেন এবং সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন। যদি কিছু বুঝতে না পারেন কমেন্ট করবেন, আমি রিপ্লাই দিয়ে দেবো। এবং আমি অনুরোধ করবো আগের ভিডিওটি দেখে আসেন, যাতে করে আপনারা বুঝতে পারেন যে এই সিস্টেমটি বিএমএস ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেমটি কীভাবে ব্যবহার করতে হয়, এটি সম্পর্কে একটি বিস্তারিত ধারণা আপনারা পেয়ে যাবেন। তাহলে সহজে এরকম ব্যাটারি প্যাকটি আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন। এটিকে আপনারা এখান থেকে চার্জও করতে পারবেন, আবার এখান থেকে ডিসচার্জও, অর্থাৎ যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। তো আল্লাহ হাফেজ, সকালে ভালো থাকবেন।